কেউ আমাকে এক সপ্তাহের মেনুটা ঠিক করে দাও, কারণ আমি রোজ রান্না করতে যাওয়ার আগে আমি 2 ঘন্টা ভেবে ভেবে কাটিয়ে দিই যে আজকে কী রান্না করব, যেটা আমার সবথেকে বড় একটা চিন্তার বিষয়। দুবেলা রান্না করতে যাওয়ার আমার একটা চিন্তা হয়ে যায় যে আমি কী রান্না করব, ও বেলা এটা খেয়েছি এবেলা কী খাবো, সেবেলা সেটা খেয়েছি এবেলা কী খাবো। তো যাই হোক, চিন্তাভাবনা করে চলে এলাম আম নিয়ে, চাটনি করেছি, তারপরে আছে চিকেন। আজকে চিকেনের সাথে একটা স্পেশাল জিনিস রয়েছে যেটা বহুদিন পর আমাদের বাড়িতে নিয়ে এসছে, যেটা তোমাদের দেখাবো। তার আগে আমি দেখি এই অখাদ্যের আমটা এতটাই টক, আমার চিনি দিয়ে দিয়ে আমার 500 চিনি আমে চলে গেছে একটা আমে। তারপর অবশেষে চাটনিটা করলাম, আর আগের দিনে বেঁচে যাওয়া ভাত, সেটা আমি ভাতের মধ্যে তুলে দিলাম। তো আমি এরকম বেঁচে যাওয়া ভাতটা ফ্রিজে রেখে দিই, যখন ভাতটা হয়ে আসে তখন আমি বেঁচে যাওয়া ভাতটা ওটা দিয়ে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নিই, বেশ ঝরঝরে হয়। আমরা এইভাবেই আর কি করি। তোমরা কীভাবে ভাত বেঁচে গেলে কী করো সেটা অবশ্যই জানিও। আমি তো এইভাবেই করি। হয়ে যাওয়া ভাত ফ্যানটা গেলে নিলাম, আর এই ফ্যান গালতে গেলে আমার ফু দিয়ে দিয়ে আমার হাফ দম ওখানেই শেষ হয়ে যায়। এই হচ্ছে অখাদ্যের গরম, তার উপরে এই ফুঁচ চক্করে আমার মাথা ঘোঁ ঘোঁ করে ঘুরছে। আর এদিকে আমি গ্যাস জ্বালিয়ে নিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি, কারণ ভাতের ফ্যানটা গালতে গেলে আলুগুলো এই যে লাল লাল হয়ে যাচ্ছিলো, তাই বন্ধ করি। যা স্পেশাল জিনিস এই যে মুরগির পা, ছোট্ট ছোট্ট 4টে পা, এই পাগুলো আজকের মাংসের সাথে নিয়ে এসছে তোমার দাদা ভাই। তো একটা গোটা মুরগি নিয়ে এসেছিলো, যেহেতু আমি আর কি এইসব অখাদ্য খেতে ভালোবাসি, সেই জন্য আমার জন্য এক্সট্রা করে 4টে পা আর কি নিয়ে এসছে। তোমরা কি পছন্দ করো অবশ্যই জানিও, আর না খেলে অবশ্যই কেউ ঘৃণা করো না, এগুলো কিন্তু মানুষ খায়। হ্যাঁ, তো যাই হোক, এদিকে মাংসটাকে কষিয়ে নিয়েছে একদম, তেল নুন ঝাল একদম টান টান করে মাংসটাকে কষিয়ে নিয়েছে, আর এক কড়া মাংস হয়ে গেছে। আর মাংসের আলু খেতে কিন্তু আমার বিশাল ভালো লাগে, আমি কিন্তু মাংসে আলু দিই। মাংসে না থাকলেও মাংস ঝোল আলু থাকলে আমি পরের দিন মুড়ি খাই। তো যাই হোক, গরমে আমি আর বেশি ভিডিও করতে পারছি না, পট করে এই যে শুয়ে পড়লাম, টাটা।